তরুণের স্বপ্ন 6 লক্ষ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পড়বে 10,000 টাকা। দেখো, সেই টাকা কিসের টাকা? অবশ্যই তোমাদের দেখো ট্যাবের টাকা। ট্যাবের বা ট্যাবলেটের টাকা তোমরা কিন্তু পাচ্ছ দেখো 10,000 টাকা। তো দেখো, এটি তোমরা কবে পাবে এবং কিভাবে পাবে অবশ্যই দেখাচ্ছি, এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো, তরুণের স্বপ্ন স্কিম দেখো, জানুয়ারিতে মিলবে কিন্তু 10,000 টাকায় ট্যাবে। এই ট্যাবের জন্য কিন্তু 10,000 টাকা তোমরা পেতে চলছো। তবে একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য সব থেকে বড় ঘোষণা করলো রাজ্যের। দেখুন, তোমরা দেখো, আর বিস্তারিত অবশ্যই থাকছে তোমাদের। দেখো, তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেখো ট্যাব বা মোবাইল কেনার জন্য এককালীন তোমরা 10,000 টাকা তোমাদের দেওয়া হবে। বিগত বছরগুলিতে এই প্রকল্পের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে দিয়ে দেওয়া হয়, কিন্তু দেখো, জানুয়ারি মাস কিন্তু চলে আসলো। অবশ্যই সেখানে কিন্তু নভেম্বর মাস শেষ কিন্তু অলরেডি হয়ে গেল। তো এখন কিন্তু জানুয়ারি মাস চলছে। তো ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে কিন্তু এখনো টাকা ঢোকেনি। সব থেকে বড় চিন্তার তাদের টেনশন, যে তাদের অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টে 10,000 টাকা কবে ঢুকবে, কবে তোমরা মোবাইল কিনতে পারবে বা সেই ট্যাব কিনতে পারবে। তো কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। দেখো, তরুণের স্বপ্ন স্কিম পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের সরকারি এবং সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত স্কুলের একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য এক অত্যন্ত খুশির খবর নিয়ে এসেছে। দীর্ঘ অপেক্ষার অবসান কিন্তু ঘটতে চলেছে তরুণের স্বপ্ন প্রকল্প। দেখো, অধীনের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য কিন্তু নির্ধারিত যে 10,000 টাকা, সেই 10,000 টাকা প্রদানের জন্য চূড়ান্ত দিনক্ষণ কিন্তু ঘোষণা করা হয়েছে 2025 এবং 2026 শিক্ষাবর্ষের পড়ুয়ারা কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অনুদান পাবেন, এই বিষয়ে কিন্তু থাকছে বিস্তারিত। আর এই টাকা, চূড়ান্ত টাকা অর্থাৎ ট্যাবের টাকা চূড়ান্ত দিনক্ষণ কিন্তু ঘোষণা করে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তরের কমিশনের স্বাক্ষরিত। দেখো, আহ সাম্প্রতিক বিজ্ঞপ্তি মেমো নাম্বার কিন্তু রয়েছে। দেখো, 1840 SC বাই APT, তারিখ দেখো 29/12/2025 অনুযায়ী কিন্তু দেখো আগামী, অর্থাৎ এই চলতি মাসের, এখন কিন্তু দেখো চলতি মাস জানুয়ারি, এই জানুয়ারি মাসের 8 তারিখের মধ্যে কিন্তু দেখো তোমাদের কিন্তু পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু হবে। তবে রাজ্য সরকার পড়ুয়াদের জন্য 6 লক্ষ পড়ুয়াকে এই প্রকল্পের প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই অনুদানের আওতাভুক্ত। অর্থাৎ যারা সরকারি কিংবা সরকারি যে সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো রয়েছে, সেই সঙ্গে মাদ্রাসার যেই একাদশ শ্রেণী, বিশেষ করে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা রয়েছে, তোমরাই কিন্তু এই আওতায় পড়ো। মানে